সকল প্রশংসা কেবল মাত্র আল্লাহরই হয়। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কেবল মাত্র আল্লাহরই হয়। সব ধরনের প্রশংসার যোগ্য আমার আল্লাহ ছাড়া আর কেহ নাই। আমার আল্লাহ ছাড়া আর কেহ নাই। দেখেন, আমরা আজকে জিম পড়ব। জোড়া ডালের মতো দেখা যায়, নিচে একটি নুক্তা রয়, তার নাম জিম। জোড়া ডালের মতো দেখা যায়, নিচে একটি নুক্তা রয়, তার নাম জিম, তার নাম জিম। জোড়া ডালের মতো দেখা যায়, নিচে একটি নুক্তা রয়, তার নাম জিম, তার নাম জিম। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু, যা, জি, জু। জিম জবর যা, যা মিলবে নুনের সাথে জান। জবর যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। জিম জের জি, জি মিলবে নুনের সাথে জিন। জের যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। জিম পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন। পেশ যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। জান, জিন, জুন, জান, জিন, জুন। জিম জবর যা, বা জের বি, জিম জবর যা, বা জের বি, যাবি। জিম জের জি, তা পেশ তু, জিতু। জিম জের জি, তা পেশ তু, জিতু। হামজাহ জবর আ, জিম জের জি, আজি। তা জবর তা, আজিতা। হামজাহ জবর আ, জিম জের জি, আজি। তা জবর তা, আজিতা। হামজাহ জবর আ, আ মিলবে জিমের সাথে আজ। হামজাহ জবর আ, আ মিলবে জিমের সাথে আজ। তারপরে আমরা এখন পড়ব হা। লম্বা হা হলকের মাঝখান থেকে শোষো করে পড়তে হয়। আমরা উপরে জিম পড়ছি, এখন হা পড়ব। জিমে নুক্তা আছে আর লম্বা হায় নুক্তা নেই। জিম অক্ষরের নিচে নুক্তা যদি না থাকে, জিম অক্ষরের নিচে নুক্তা যদি না থাকে, তার নাম হা, তার নাম হা। জিম অক্ষরের নিচে নুক্তা যদি না থাকে, তার নাম হা, তার নাম হা। লম্বা হা হলকের মাঝখান থেকে শোষ করে পড়তে হয়। হা জবর হা, হা জের হি,
হা পেশ হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা জবর হা, হা মিলবে নুনের সাথে হান, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হা জের হি, হি মিলবে নুনের সাথে হিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হা পেশ হু, হু মিলবে নুনের সাথে হুন, পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হান হিন হুন। হা জবর হা, জিম জের জি, হা জবর হা, জিম জের জি, হাজি, হা জের হি, বা জবর বা, হা জের হি, বা জবর বা, হিবা, হা জবর হা, বা জের বি, হাবি, বা জবর বা, হাবিবা, হা জবর হা, বা জের বি, হাবি, বা জবর বা, হাবিবা, বা জের বি, বি মিলবে হায়ের সাথে বিহ। আমরা পড়ব খ। হা অক্ষরের উপরে, হা অক্ষরের উপরে একটি নুক্তা থাকলে তার নাম খ, তার নাম খ। হা অক্ষরের উপরে একটি নুক্তা থাকলে তার নাম খ, তার নাম খ। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু। খ জবর খ, খ মিলবে নুনের সাথে খন, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। খ জের খি, খি মিলবে নুনের সাথে খিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। খ পেশ খু, খু মিলবে নুনের সাথে খুন, পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। খন খিন খুন, খন খিন খুন। খ জবর খ, বা জবর বা, খ জবর খ, বা জবর বা, খবা। হামজাহ জবর আ, খ জের খি, আখি, হামজাহ জবর আ, খ জের খি, আখি। খ জবর খ, বা জের বি, খবি, খ জবর খ, বা জের বি, খবি। তা জবর তা, খবিতা। বা জবর বা, বা মিলবে খয়ের সাথে বাক। হারকাতের বামে যদি সুকুন অক্ষর পাওয়া যায় তাহলে দুইটি অক্ষর মিলিয়ে পড়তে হয়। আমরা পড়ব দাল। অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়, তার নাম দাল। অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়, তার নাম দাল,
তার নাম দাল। অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়, তার নাম দাল, তার নাম দাল। দাল সাধারণ হরফ। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু। দাল জবর দা, দা মিলবে নুনের সাথে দান। জবর যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। দাল জের দি, দি মিলবে নুনের সাথে দিন। জের যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। দাল পেশ দু, দু মিলবে নুনের সাথে দুন। পেশ যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। দান দিন দুন, দান দিন দুন। দাল জবর দা, দাল জের দি, দাদি, দাল জবর দা, দাল জের দি, দাদি, দাল জবর দা, দাল পেশ দু, দাদু, দাল জবর দা, দাল পেশ দু, দাদু। হামজাহ জবর আ, বা জবর বা, আবা। হামজাহ জবর আ, বা জবর বা, আবা। দাল জবর দা, আবাদা। হামজাহ জবর আ, বা জবর বা, আবা। দাল জবর দা, আবাদা। তা জবর তা, তা মিলবে দালের সাথে তাদ।